প্রবল গতিতে ধেয়ে আসছে ফেঞ্জাল, বাঁচবে না পশ্চিমবঙ্গ। দেশের কোথায় কেমন প্রভাব কি বললেন আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ফেঞ্জাল। বর্তমানে গভীর নিম্নচাপ হিসাবে ক্রেন কোমালি থেকে দক্ষিণ পূর্ব থেকে 300 কিমি দূরে রয়েছে। সেই সঙ্গে চেন্নাই থেকেও 800 কিমি দূরে রয়েছে, এমনটাই দাবি করছেন আবহাওয়া দফতর। আগামী 2 দিনে ঘূর্ণিঝড়টি উত্তর উত্তর পশ্চিম দিকে তামিলনাড়ু উপকূলীয় অগ্রসর হবে, এমনটাই জানিয়েছে মৌসুম ভবন। ঘূর্ণিঝড়ের জেরে আগামী 3 দিন ভারী থেকে ভয়ঙ্কর বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে। ডিসেম্বর মাসে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী কোনো কোনো জায়গায়। সেই সঙ্গে 45 থেকে 65 কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই জানিয়েছেন আবহাওয়া দফতর। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে 4 জেলায়। ওড়িশার উপকূলীয় সামান্য প্রভাব পড়তে পারে, ল্যান্ডফল করতে পারে তামিলনাড়ুর উপকূলীয় এলাকায়। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে তামিলনাড়ুতে, আজ এমনটাই জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। আগামীকালই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ফেঙ্গল। বাংলার কোন কোন জেলায় বৃষ্টি জানালো আলিপুর আবহাওয়া দফতর। যতদিন যাচ্ছে বাংলায় উষ্ণতার পারদ ততই কমছে, তবে ঠান্ডা আবহাওয়ার মাঝেই ফের মাথাচাড়া দিয়েছে বৃষ্টির আশঙ্কা। কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কত, বাড়ি থেকে বেরোনোর আগেই জেনে রাখুন কোথায় কেমন থাকবে আবহাওয়া। তৈরি হচ্ছে নয়া নিম্নচাপ। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের উপরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যেটা ক্রমাগত শক্তি বাড়িয়েই চলেছে। বর্তমানে নিম্নচাপ ক্রেন কোমালি থেকে 310 কিমি দক্ষিণ পূর্বে এবং নাগাপট্টিনাম থেকে 590 কিমি দক্ষিণ পূর্বে রয়েছে, যা বিগত 12 ঘন্টায় উত্তর পশ্চিম দিকে এগিয়েছে বলে জানা যাচ্ছে। আর আগামীকাল আরও উত্তর পশ্চিম দিকে সরতে পারে। আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেঙ্গল। নিম্নচাপটি যেভাবে এগোচ্ছে তাতে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে মৌসুম ভবন। আগামী 2 দিনের মধ্যেই এই ঘূর্ণিঝড় ফেঙ্গল তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উপকূলের দিকে এগোবে। 65 থেকে 75 কিমি বেগে হাওয়া চলতে পারে উপকূলের জেলাগুলোতে। পশ্চিমবঙ্গে ফেঙ্গলের প্রভাব তামিলনাড়ু উপকূলে পাশ দিয়ে গেলেও বাংলাতেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে জানাচ্ছে মৌসুম ভবন, যার জেরে চলতি সপ্তাহের শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এমনকি ঘূর্ণিঝড়ের প্রভাবে ডিসেম্বরের আগে যাকেই ঠান্ডা পড়ছে না বলেও জানানো হয়েছে। তবে চিন্তা নেই, আরও 2-1 ডিগ্রি তাপমাত্রা কমতেই পারে। তবে শুক্রবার অর্থাৎ 30শে নভেম্বর দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে 30 তারিখ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।